পারেনি বলেই আমাদের প্রতি নজিরবিহীনভাবে আক্রমণ শানিত করেছে। আপনি শুধু অভয়ার কাণ্ড দেখুন। ঐক্যবদ্ধভাবে লড়াই করা ছাড়া এবং দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে লড়াই করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এই লড়াই বিধানসভা ভোটের আগে পর্যন্ত চূড়ান্ত রূপ নিতে চলেছে, সেটা আমরা বলে দিতে চাই। সরকার যে ন্যারেটিভ তৈরি করছে আইপ্যাককে দিয়ে, প্রত্যেক মুহূর্তে নতুন ন্যারেটিভ নামিয়ে পড়ে এই সরকারকে মুখোশহীন করার এবং তার প্রকৃত স্বরূপকে উন্মোচিত করার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্বের সাথে পালন করে। হয় ভারতবর্ষের মধ্যে সব থেকে সস্তা শ্রমিক হচ্ছে পশ্চিমবঙ্গে। আজকে এই যে শহীদ মিনারে মহাসমাবেশ, এই সমাবেশের ঠিক কি কারণ? কারণ বলতে তো সকলেই জানেন যে এই রাজ্য প্রাতিষ্ঠানিক দুর্নীতির মানে অন্ধকার চাদরে ঢাকা পড়েছে। সেই চাদরটাকে সরিয়ে পশ্চিমবঙ্গটাকে দুর্নীতিমুক্ত করতে পারবো কিনা তার প্রচেষ্টায় রত আছি। আমরা রত আছি এই রাজ্যের মানুষের জন্য সঠিক পারিশ্রমিক আদায় করতে পারবো কিনা। বর্তমানে গোটা দেশের মধ্যে মানে যে কোনো কাজের ক্ষেত্রে তার কর্মে এবং তার পারিশ্রমিকের যে পার্সেন্টেজ হয়, ভারতবর্ষের মধ্যে সব থেকে সস্তা শ্রমিক হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লেবার ডিপার্টমেন্টের যেসব সমীক্ষা সেগুলোতে উঠে আসছে। এটা আমাদেরকে ঠিক আমরা লড়াই করছি এখানে যে এই রাজ্যের যে 6 লক্ষ শূন্য পদ সরকারি ডিপার্টমেন্টে পড়ে আছে, যেগুলো থেকে কোনো নিয়োগ হয়নি, নিয়োগ হলেও সেখানে দুর্নীতি হয়েছে, শাসক দলের লোকজন সেখান থেকে নিজেদের ধন সম্পদ বাড়িয়েছেন, সেগুলোতে স্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা করাতে পারবো কিনা, এই সমস্ত কিছু নিয়ে লড়াইটা আজকে বিগত 3 বছর ধরে চলছে। আজকে 3 বছর পূর্তি হচ্ছে বলে আমরা এখানে আজকে সমাবেশে ডাক দিয়েছি এবং আগামী দিনে এই লড়াই বিধানসভা ভোটের আগে পর্যন্ত চূড়ান্ত রূপ নিতে চলেছে, সেটা আমরা বলে দিতে চাই। রাজ্য সরকারের দুটো বিষয় আছে। দেখুন, সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলাটা কিন্তু বর্তমানের যে বকেয়া ডিএ, যেটার পরিমাণ 40%, সেটার সাথে সম্পর্কিত নয়। এই ডিএটা হলো গত রূপার যে বকেয়ার মহার্ঘ ভাতা ডিএ, এটা তার সেইটা ঠিক হলে পরে সেটার পরিমাণ প্রায় রাজ্য সরকার হিসেবে দিয়েছে প্রায় 40,000 কোটি টাকা। আর বর্তমানে যে পরিমাণ ডিএ রাজ্য সরকার কর্মচারীদের না দিয়ে টাকা বাঁচিয়েছে তার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। এই উদাসীনতার আর একটা বড় কারণ হচ্ছে যে আমরা হয়তো সংগঠিত হতে পারছি না, হয়তো আমাদের কর্মচারীদের মধ্যে মানে রাজনীতিগতভাবে এত ভাগে বিভক্ত হয়ে আছে, সেখানে মানে ঐক্যবদ্ধভাবে লড়াই করা ছাড়া এবং দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে লড়াই করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এটা আমাদেরকে করতে হবে। এই চেষ্টায় রত আছি, আশা করি সফল হবে। না, প্রভাব তো পড়বেই। একটা মানুষের দেখুন দুটো জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ালিটি। আমরা যে লড়াইটা করি, যাদেরকে নিয়ে লড়াই করি, তারা সব কোয়ালিটির মানুষ। একজন মানুষ ধরুন একটা সরকারি পদের জন্য সে নিয়োগ পাচ্ছে, সেখানে নিয়োগের জন্য কমপ্লিট করছে কারা? এই রাজ্যের সমস্ত নাগরিকে তাদের বিষয়গুলো উন্মুক্ত আছে। তাহলে যারা উন্নত মেধার মানুষজন তারা সরকারি ডিপার্টমেন্টগুলোতে চাকরি করছে, সেই মেধার মানুষগুলো যখন সরকার বিরোধিতায় নামবে তখন সরকার সেই কোয়ালিটিকে সামলাতে পারবে কিনা সেটা সরকারকে ঠিক করতে হবে। বিগত 3 বছর ধরে কিন্তু সামলাতে পারেনি বলেই আমাদের প্রতি নজিরবিহীন ভাবে আক্রমণ শানিত করেছে। আপনি শুধু অভয়ার কাণ্ড দেখুন। অভয়ার মামলাতে লড়াই বহু মঞ্চ করেছে, সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের। আমাদের একজন সাসপেন্ড হয়ে আছে, 3 জনকে দূর দূরান্তে ট্রান্সফার করা হয়েছিল, 2 জনকে আমরা আটকাতে পেরেছি, আরো অসংখ্য কেস কাচারি হয়েছে। সুতরাং কারণটা কি না, এই লড়াইটা যারা করেন তারা হচ্ছে কোয়ালিটির মানুষ। এই কোয়ালিটির মানুষদের যখন লড়াইটা হয় তখন সেটাকে সামলানো সত্যি করেই মুশকিল হয়। সরকার সেটা পারবে না, সরকার সেটা ঠিক করুক। আমরা সরকার যে ন্যারেটিভ তৈরি করছে আইপ্যাককে দিয়ে, প্রত্যেক মুহূর্তে নতুন ন্যারেটিভ নামিয়ে পড়ে এই সরকারকে মুখোশহীন করার এবং তার প্রকৃত স্বরূপকে উন্মোচিত করার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্বের সাথে পালন করবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।